শ্রাবণের তৃতীয় সোমবারে তারকেশ্বর যাত্রায় সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু নিমাই তীর্থঘাট। যেই তারকেশ্বর যাত্রাটি শুরু হয় আমাদের নিমাই তীর্থঘাট থেকে। আমাদের শ্রাবণ মাসের তারকেশ্বর যাত্রা, যেই যাত্রাটি শুরু হয় আমাদের শেওড়াফুলি স্টেশন থেকে তারকেশ্বর পর্যন্ত। শেওড়াফুলি স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার হাঁটা পথে নিমাই তীর্থঘাট। যেই নিমাই তীর্থঘাট থেকে জল তুলে লক্ষ লক্ষ ভক্তরা এগিয়ে চলে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কত লোকের ভিড়। এখন শেওড়াফুলি স্টেশন থেকে নেমে আমরা এগিয়ে চলেছি শেওড়াফুলি নিমাই তীর্থঘাটের দিকে। এখানে লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়ে জল নিয়ে ছুটে চলে, বড় বড় বাঁক নিয়ে ছুটে চলে, কেউ বা হাতে কলসি ঝুলিয়ে শিকেতে করে ছুটে চলে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে, এই শ্রাবণ মাসে পূর্ণ অর্জন করতে। আর দেখতে দেখতে এখন আমরা প্রায় এসে পৌঁছে গেছি নিমাই তীর্থঘাট। এই যে অলরেডি এখন আমরা নিমাই তীর্থঘাটে প্রবেশ করছি এখন আমরা। আর নিমাই তীর্থঘাট ছাড়া অন্যান্য অনেক ঘাট আছে, যেই ঘাটগুলোতে 10 টাকা মূল্য দিয়ে সেই ঘাটগুলোতে প্রবেশ করতে হয়। সেই ঘাটের মূল্য প্রবেশ মূল্য 10 টাকা রাখা হয়। এবং এই যে আমাদের সবথেকে পুরনো যে গঙ্গার ঘাট, যেটা হচ্ছে নিমাই তীর্থঘাট, শেওড়াফুলিতে অবস্থিত। এই নিমাই তীর্থঘাট থেকে জল তোলার জন্য কোনো রকম কোনো টিকিট মূল্য বা কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না, যে কারণে আমাদের এই নিমাই তীর্থঘাটে বহু লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং দর্শনার্থীরা এখান থেকে জল তুলে নিয়ে রওনা হয় বাবা তারকনাথের উদ্দেশ্যে তারকেশ্বরে। আর এখানে ঘাটের বাইরে তোমরা অনেক বাঁকের দোকান এবং ঘটের দোকান তোমরা পেয়ে যাবে, বাঁক সাজানোর সামগ্রী, অন্যান্য জলের পাত্র, তোমরা অনেক দোকান পেয়ে যাবে। আর নিমাই তীর্থঘাটে তোমরা শুধু ভিড়টা লক্ষ্য করো, প্রচণ্ড ভিড়। আর এখানে পুলিশ প্রশাসন অনেক সতর্ক থাকেন যাতে কোনো দুর্ঘটনা না হয়ে যায়, যেহেতু অনেক লক্ষ লক্ষ ভক্তরা এখান থেকে জল তুলে নিয়ে যায় বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। প্রচণ্ড ভিড় হয় এখানে প্রচুর পুলিশ প্রশাসন থাকে সবাইকে সহযোগিতার জন্য, এবং মাইকেরও ব্যবস্থা আছে, যেখানে কারুর যদি কোনো মানুষ হারিয়ে যায় সেখানে অনুসন্ধান কেন্দ্র আছে। আর এখন আমরা জল তুলে শেওড়াফুলি নিমাই তীর্থঘাট থেকে জল তোলা হয়ে গেছে অলরেডি আমাদের। তো জল তুলে এখন আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে, আমরা রওনা দিয়ে দিয়েছি বাবা তারকনাথের উদ্দেশ্যে। আশা করছি তারকেশ্বরে ভোর 4টের মধ্যে আমি পৌঁছে যাব, যেহেতু সারা রাত কন্টিনিউ হাঁটবো। আর তারকেশ্বর যাওয়ার পথে অনেক ধরনের বাঁক তোমরা দেখতে পাবে, নিত্য নতুন বাঁক দেখতে পাবে। আর এখানে একটা রেলগেট পড়েছে, শেওড়াফুলি রেলগেটটা। আর এখানে তোমার ভিড়টা দেখো, কত ভিড় এখানে একত্রিত হয়েছে। আর রেলগেটটা যখন খুলবে না বন্ধুরা, ভিড়টা একদম লক্ষ্য করার মতো। ইতিমধ্যেই রেলগেট খুলে দিয়েছে আর আমরাও পার হচ্ছি, প্রচণ্ড ভিড় হয়। রেলগেটটা যখন খোলা হয় না, দেখার মতো দৃশ্যই দেখো। এখানে রেলগেটটা খুলতে দেরি, লোক বেরোতে দেরি নেই, লোক দৌড়ে দৌড়ে যাচ্ছে। তোমরা দেখো কত লোকের ভিড়, লক্ষ লক্ষ লোকের ভিড়। আর এখানে দেখো, এখানে আরও একটা নতুন জিনিস দেখতে পেলাম, যেখানে কিছুদিন আগেই আমাদের যেটা যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান, মিশন সিঁদুর, যেটা আমাদের ভারত মিশন সিঁদুর নামে বদলা নিয়েছিল, সেই দেখো পুরো মিশন সিঁদুরের একটা থিম তৈরি করেছে। তোমরা দেখো কি সুন্দরই না লাগছে। এদেরকে স্যালুট জানাই ভাই, মন থেকে এদেরকে স্যালুট জানাই। আর দেখতে দেখতে এখন আমরা পৌঁছে গেছি সিঙ্গুর ব্রিজে। আর রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে তাতে কি হয়েছে, ভক্তদের উন্মাদনা কিন্তু একটুও কমেনি। ভক্তরা কিন্তু কনস্ট্যান্ট ছুটে চলেছে। আর নিচে দুর্গাপুর রোড ক্রস করে আমরা চলেছি সিঙ্গুর ব্রিজ হয়ে। এখন সোজা সামনে পাবো আমরা কামারকুণ্ডু। প্রায় এখন আমরা কামারকুণ্ডু এসেই গেছি।
আর এখন আমরা কামারকুণ্ডু ব্রিজে উঠছি। আর কামারকুণ্ডু থেকে তারকেশ্বর মাত্র 22 কিলোমিটার, প্রায় আমরা 25 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। আর এখানে দেখো একটা থিম নিয়ে যাচ্ছে, যেটা একদম হুবাহু বাবা তারকনাথের মন্দিরের মতো, দেখে খুবই ভালো লাগলো। এখন একটু কামারকুণ্ডু ব্রিজের উপর একটু আমি রেস্ট করছি, যেহেতু হাঁটতে হাঁটতে অনেকটাই পা ব্যথা হয়ে গেছে। আর কত লোকের ভিড়, তোমরা ভিড়টা শুধু একটু লক্ষ্য করে দেখো ভাই, কোনো দিক এমন দেখা যাচ্ছে না যে একটু ফাঁকা, কনস্ট্যান্ট লোক এসেই যাচ্ছে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। আর আমাদের এই শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রা, যেখানে আমরা সিঙ্গুর, কামারকুণ্ডু এবং মা ডাকাতকালীর মন্দির বা ডাকাতকালী, কিন্তু এখানে কিন্তু ডাকাতি হয় না, মায়ের নামই ডাকাতকালী রাখা হয়েছে, আগে ডাকাতি হতো যে কারণে ডাকাতকালী মন্দির। তো ডাকাতকালী মন্দির, কাশী বিশ্বনাথ এবং লোকনাথ মন্দির পার করে আমরা যাব তারকেশ্বর। পরপর সবই মন্দিরগুলো আমরা পার করব। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে যেটা তোমাদেরকে বলে বোঝানোর না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, যে কারণে কিছুটা গিয়ে আমাকে একটু বসে পড়তে হচ্ছে। রাস্তায় যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর রাস্তাটাও খারাপ, যে কারণে পাথরগুলো বেরিয়ে যাচ্ছে আর পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। প্রশাসনকে এইগুলো একটু নজর দেওয়া দরকার গভর্নমেন্টের। রাস্তাটা প্রচুর খারাপ, একটু যেন মেরামত করা হয়। সারা বছরে একবারই যায় জলযাত্রীরা, একটা মাস, তো সেজন্য একটু গভর্নমেন্টের একটু ভেবে দেখা দরকার যে কিভাবে যাতে জলযাত্রীদের সুবিধা অসুবিধার একটু ভেবে দেখা দরকার। আর তারকেশ্বর যেতে গেলে বন্ধুরা তোমাদের খাবার দাবারের কোনো অসুবিধা হবে না, জলের তো কোনো চিন্তাই নেই, জল খাওয়া দাওয়া। রাস্তায় প্রচুর সমাজসেবী সংগঠন যারা আপনাদেরকে খাবার প্রদান করবে। এই দেখুন আমার সামনে অলরেডি এসে গেছে, অনেক সংগঠন থেকে আসে, অনেক দাদাভাই দিদিভাইরা সাহায্যর হাত বাড়িয়ে দেয় যাতে জলযাত্রীদের কোনো অসুবিধা না হয়, ভালোভাবে বাবার দর্শন করতে পারে, যে কারণে। আর এখন আমরা নালিকুল রেলগেট ক্রস করব। রাত হয়ে গেছে বন্ধুরা, অনেক রাত হয়েছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30। এখন আমরা নালিকুল রেলগেটে ঢুকছি এখন। আর এদিক থেকে রেল লাইন থেকে দেখছি ট্রেনগুলো যাচ্ছে, ট্রেনেও প্রচুর যাত্রী, প্রচুর লক্ষ লক্ষ ভক্তদের দেখতে পাচ্ছি যারা ট্রেনে করে যাচ্ছে। পায়ে হাঁটার দেখো বন্ধুরা, পায়ে হাঁটা সবার পক্ষে সম্ভব হয় না, তো অনেককেই দেখতে পাচ্ছি যারা ট্রেনে করে যাচ্ছে। দেখো একটা ট্রেন যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দেখো কত ভিড়, প্রচণ্ড ভিড়। এরা জল ঢেলে এরা বাড়ির দিকে ফিরছে। আর এখান থেকে আমাদের আনুমানিক এখনও 6 ঘন্টা মতো লাগবে, 6 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লাগবে, রাস্তা যদি ভালো থাকে। আর এটা হচ্ছে আমাদের শ্রাবণ মাসের 3য় সোমবারে আমরা যাচ্ছি। 3য় সোমবারে এত ভিড়, আর প্রথম দ্বিতীয়তে ভিড়টা তো তোমরা জানো, দেখেছো তোমরা ভিড়টা, যারা যারা গেছো তোমরা জানো তারকেশ্বরে কেমন ভিড় হয়। আজ 3য় সোমবার, এরপর আরও একটা সোমবার বাকি আছে, লাস্ট সোমবার, যে লাস্ট সোমবারটা ভাবার বাইরে এত মানে ভিড় হয়। আর এখানে দেখো, আর রাস্তায় যেতে যেতে অনেক এরকম দেখলাম যারা বাচ্চার মানত করে, তারা এরকম বাঁকে করে বাচ্চাদের নিয়ে যায়। আর রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মাঝখানে কিছু দৃশ্য তোমাদের দেখাতে পারিনি। এখন আমরা এসে গেছি তারকেশ্বর, এসে গেছি, এখান থেকে লাইন দিতে হবে, লাইনটা যেহেতু এদিক থেকে শুরু হচ্ছে। আর তারকেশ্বর শ্রাবণী মেলায় অনেক দোকান তোমরা পেয়ে যাবে, আর এখানে বেশিরভাগ দেখা যায় পুজো সামগ্রীর দোকান। তাছাড়া তোমাদের তারকেশ্বরে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে যে এখানে অনেক আচারের দোকান দেখতে পাওয়া যায়, যারা আচার খেতে ভালোবাসে এখান থেকে আচার নিতে পারো। এখন আমরা ভোর 4টের মধ্যে আমরা ঢুকে গেছি তারকেশ্বর, অলরেডি আমরা লাইন দিয়ে দিয়েছি। দেখা যাক মন্দিরে কত তাড়াতাড়ি আমরা প্রবেশ করতে পারি। প্রায় 6 ঘন্টা লাইন দেওয়ার পর বন্ধুরা ফাইনালি মন্দিরে জল ঢালতে পারলাম, প্রচণ্ড ভিড় হয়েছে। আর এখন আমরা এখান থেকে তারকেশ্বর থেকে বিদায় নেব আমরা।